মধ্যরাত থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তৈরি পোশাক কারখানায় চলমান বিশৃঙ্খলা দু-এক দিনের মধ্যেই স্বাভাবিক হবে বলে আশা করছেন শ্রম উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠান ঘেরাও, পদত্যাগে বাধ্য করা, ভাঙচুর, অগ্নিসংযোগ, বেআইনি তল্লাশি, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঢালাও মামলা গ্রহণে পুলিশের উপর চাপ, আদালতে আনা আসামিকে আক্রমণের মতো ঘটনা ঘটছে। এ অবস্থায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম বৈঠক। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নতি করা যায় এবং এই ব্যাপারে আমরা কিছু কিছু পদক্ষেপও নিব। তারপরে আপনারা সবাই জানেন যে আজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ। আগামীকাল রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। মাদক আমাদের একটা বড় ধরনের সমস্যা। এই মাদকটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? বহিরাগতদের ষড়যন্ত্রের কারণে আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক অসন্তোষ হয়েছে বলে জানান শ্রম উপদেষ্টা। বহিরাগত যাদের শ্রম এবং শিল্পের সাথে কোনো সম্পর্ক নেই এমন কিছু লোকজনকে দেখা যাচ্ছে যারা হেলমেট পরে এবং হাফ প্যান্ট পরে এসে বিভিন্ন কারখানায় ঢিল ছুড়ছে, হামলা করছে। তো আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের যারা দুষ্কৃতিকারী এবং বহিরাগতরা এসে দেশের শিল্প ধ্বংসের মতো পায়তারা এবং ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এবং আমরা এটাও জানতে পেরেছি যে ঝুট ব্যবসা দখলের নামে বিভিন্ন জায়গায় সন্ত্রাস করা হচ্ছে এবং কোপাকুপির মতো ঘটনা ঘটেছে। ঝুট ব্যবসা দখলের জন্য সেখানে কিছু আনরেস্ট তৈরি করা হচ্ছে এবং এখানে কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করছেন। আমরা সেই ব্যাপারটি সমাধানের জন্য সরকার কঠোর ব্যবস্থা নেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জননিরাপত্তা বিঘ্নকারী কার্যকলাপের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকার দুষ্কৃতকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযান চালাবে। দল ও মত নির্বিশেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।